গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে সানডে আর 9টা বেজে গেছে। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে জানো তো উঠে পড়ি খুব তাড়াতাড়ি। কটায় উঠেছি জানো? তখন বাজে 5:45 আমি যখন ঘুম থেকে উঠেছি। খাট থেকে নামিনি, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। বাইরেটা একদম অন্ধকার, মনে হচ্ছে যেন 4টেও বাজেনি, এত অন্ধকার। আমি ভেবেছি 4টেই হয়তো বাজে। আমি আবার এই ঘরে এসে আমি টেবিলের উপরে না গরম জল রেখে দিয়ে যাই। রাত্রিরে আমরা 2 বোতল গরম জল রাখি, রাত্রির বেলা উঠে খাই, বা বেডরুমে হালকা করে ফ্যানটা চলতে থাকে, ওতে না গরম জলটা ঠান্ডা হয়ে যায়। তো একটা বোতল নিয়ে শুই আর একটা বোতল এখানে রাখি। তো সকালের দিকে এসেছি, জলটা খাবো এইখানটার থেকে, এই জলটা খেয়ে এরকম করে ঘড়িটা দেখছি, দেখি 6টা বাজে। এই 6টা বাজে, বাইরেটা একদম কুচকুচে অন্ধকার আর ওই ঝিঝি 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 করছে। তো একটা পাখির ডাক নেই, একটা পাখি পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। মানে এই হচ্ছে আমাদের এখানের অবস্থা। যখন 7টা বাজে তখন আস্তে আস্তে মানে একটুখানি করে আলো ফুটে ওঠে। তো যাই হোক, তো উঠে পড়ি সকালবেলা, কিন্তু খাট থেকে নামতে নামতে 8টা, সাড়ে 8টা, 8:45 বেজেই যায়। তো আজকেও খাট থেকে নেমেছি 8টায়। তো যাই হোক, আজকে সকাল সকাল নিবু পানি নিয়ে বসে গেছি। অয়ন এখনও বসেনি, অয়ন আসছে। তো আমি ইয়েটা করি, নিবুটা নিয়ে নিই। আজকে হানি নিবু পানি খাওয়া হবে। মাঝখানে 2 দিন খাইনি, আজকে আবার খাচ্ছি। লেবুগুলোতে বেশ ভালো রস, খুবই ভালো রস। আবার দেখো, তোমাদের বললাম বলে রসটা কমে না যায়। হ্যাঁ, আমার হাজার শরীর খারাপের মধ্যেও এবার আমি নিবু পানিটা সকালে উঠে একদম খেয়েছি, ভিটামিন সি ভরভরকে। তোমাকে দিদি, আমার সাধারণত সর্দি কাশি এগুলো একদমই হয় না। তো এবার যখন হয়েছে, এতটা বাড়াবাড়ি হয়েছে, 1 মিনিট, এতটা বাড়াবাড়ি হয়েছে, রাত্রের দিকে জ্বরও চলে আসছে। কিন্তু আমি এত কিছুর মধ্যে বাইরের না কোনো ওষুধ খেয়েছি, কিচ্ছু খাইনি। মানে এবার তো একদম কিছুই খাইনি, ইভেন হোমিওপ্যাথিও আমি খুব কম নিয়েছি। সব থেকে বেশি খেয়েছি ফল, জানো তো। কমলা লেবু খেয়েছি, আপেল খেয়েছি, আশফল এনে রেখেছিল অয়ন, আশফল খেয়েছি, কলা খেয়েছি। এর মধ্যে বলো কোন কোন জিনিসটা যখন কাফ হয় বা সর্দি কাশির মানে সমস্যা হয় খেতে নেই? কোন কোন ফল জানো? কলা, লেবু খেতে নেই। আর আমার এই সর্দি কাশিটা সব পুরোটা আমি কিওর করেছি কলা আর লেবু খেয়ে। আর খেয়েছি খেজুর, কারণ আমার ড্রাই কাফ হয়ে গেছিলো। ড্রাই কাফে কি হয়, তোমার শরীরটা পুরো ড্রাই হয়ে যায়। লাঞ্চে গিয়ে কাফটা এমনভাবে আটকে থাকে, ওটা তুমি কিছুতেই বার করতে পারবে না। তুমি যত ওই দোকানের ওই ওষুধগুলো এনে এনে খাবে, ওই হানি সিরাপ পিরাপ ওগুলো, তত আরও তোমার শরীরে কিন্তু ওগুলো ড্রাই হয়ে বসে থাকবে, তত আরও তোমার শরীর খারাপ হবে, কাশি বেড়ে যাবে। 2-3 দিন ধরে তোমার কাশি চলতেই থাকবে চলতেই থাকবে, ওখান থেকে তুমি বেরোতে পারবে না। আমারও সেম হচ্ছিল। আমার একদিন শুধু কাশি হয়েছে, একদিন। এমন লেভেলে কাশি হয়েছে তুমি ভাবতে পারবে না। আমি সকালবেলা উঠে নিবু জল খেয়েছি, তাতে আমরা দেখলাম প্রচুর বেরিয়ে গেল, কাফ বেরিয়ে গেছে। তারপর আমি যখন বিকেলের পরে, আমি তো বিকেলের পরে কিছু খাই না, কিন্তু সন্ধে যখন হয়ে গেছে 7টা, সাড়ে 7টা, আমি বুঝতে পারছি আমার কাশি হচ্ছে, মারাত্মক কাশি হচ্ছে, কিন্তু আমার কাফ বেরোচ্ছে না। কিন্তু আমি বুঝতে পারছি আমার মানে বুকের মধ্যে না কাফটা জমে আছে। কফ, হ্যাঁ, কফটা যেটা সেটা জমে আছে, আমার মানে সর্দি কাশিটা জমে আছে। আমি নিজেই কি করেছি জানো? এই খেজুর খেয়েছি। দাও এখন খেজুরের শিশিটা, কারণ আমার ব্রেন আমাকে বলছে তুমি খেজুর খাও, কারণ খেজুর হচ্ছে মারাত্মক ময়েশ্চার আর এবং একটা ভালো সুন্দর ভালো ফল। তো আমি কি করেছি, 2-3টে খেজুর খেয়েছি বসে বসে, এমনি আস্তে 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 করে খেজুর খাচ্ছি, কারণ আমার খেতেও আমি পারছি না, এত আমার কষ্ট হচ্ছে। আর যেহেতু রাত্রের দিকে আমার কোনো কিছু খাওয়ার অভ্যেস নেই, আমি খেতেও খাইও না। আমি যখন ওই 2টো খেজুর খেয়েছি, ভাবতে পারবেন আমার কী হারে কফ বেরিয়ে গেছে, কী হারে আমি পরিষ্কার হয়ে গেছি ওই রাত্রিরের মধ্যেই। রাত্রিরে আমি শুয়েও পড়েছি, অয়ন বলছে এদিক ফিরে শো ওদিক ফিরে শো, দেখবে কাশি না হয়। সারাটা রাত আমি শান্তিতে ঘুমিয়েছি, কোনো কাশি নেই, আমার অনেক কফ বেরিয়ে গেছে। তারপর সকালবেলা উঠে আমি নিবু পানি হানি এটা খেয়েছি, তার সাথে 2টো খেজুর খেয়েছি, পুরো সব বেরিয়ে যাচ্ছে। এখন আমি যখনই এরকম এই তো নিবু পানি খাচ্ছি, আস্তে আস্তে আমার পুরো কাফ বেরিয়ে যাচ্ছে, মানে কফটা সব সব বেরিয়ে যাচ্ছে আমার। তোমার যত শরীরে বসে থাকবে না এগুলো, ততই তো তোমার কাশি হবে। এর জন্য ছোটো ছোটো বাচ্চারা কেসেই যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন। কি করে বের করবে জিনিসটাকে সেটা তো তোমাকে জানতে হবে। ওষুধ খেয়ে তুমি বের করতে পারবে না, ওটা আরও বসিয়ে দেবে, লাঞ্চের মধ্যে আরও বসে থাকবে।
তারপর আমাদের নিজস্ব একটা ইমিউনিটি ক্ষমতা আছে, 3-4 দিন পর এমনি ওটা বেরিয়ে যাবে। তখন তোমাদের মনে হবে ওটা ওষুধ খাওয়ার জন্য বেরিয়েছে, অ্যাকচুয়ালি তার নয়। কিন্তু তোমরা যদি আগে থেকেই এর প্রিকশন নিতে থাকো না, সঠিক প্রিকশন, সঙ্গে সঙ্গে তুমি সুস্থ হয়ে যাবে। আমি 3 দিনের মধ্যে নিজেকে সুস্থ করেছি। দুপুরবেলা কী খেয়েছি তোমরা দেখেছো। আমি প্রথম দিন অসুস্থ হয়েছি, সেটা আমি খাওয়ার চ্যানেলে বলেছি। আজকে প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন, আজকে তৃতীয় দিন। তৃতীয় দিনের মধ্যে আমি পুরো একদম সুস্থ হয়ে গেছি। রাত্রের দিকে যেন আমার পুরো জ্বর চলে এসেছিলো। এবার আমার এতটা শরীর খারাপ হয়ে গেছে, অয়ন বলছে আমি একাই ডাক্তারের কাছে চলে যাচ্ছি। তো এইগুলো বুঝতে হবে। প্রচুর কমলা লেবু খেয়েছি আর কলা খেয়েছি। কলা খেয়ে খেয়ে আমি কফ বের করে দিয়েছি, ভাবতে পারো। সর্দি কাশি হলে সবার আগে বারণ করে কলা খেতে, কলা খাবে না। যাদের কিন্তু এমনিতেও সর্দি কাশির ধাস, তারা কিন্তু কলা সত্যি খুব একটা খেও না। আমার তো এটা হয়েছে বলে আমি একদম বের করে দিয়েছি। আমার ড্রাই কফ হয়েছে, কিন্তু তাতেও কিন্তু ডক্টররা কখনো বলবেন না কলা খাও, লেবু খাও। আমি পুরো লেবু আর কলা খেয়ে সব সুস্থ করে দিয়েছি নিজেকে। আজকে আবার দেখো নিয়ে চলে এসেছি মেরা হানি পানি, হানি নিবু পানি, সো টেস্টি। তো সানডে সকালটা আবার তোমাদেরকে একটু ছোট ছোট জ্ঞান দিয়ে দিলাম। জ্ঞান অ্যাকচুয়ালি দিইনি, আমি নিজেকে কিভাবে কিওর করেছি সেটাই বললাম। রোজ রোজ তো আমি অসুস্থ হই না, আমার এসব সর্দি কাশি এগুলো হয়ই না। আমি নিজেও মাঝে মাঝে বলি যে আমি কেন অসুস্থ হচ্ছি না, আমার একটু অসুস্থ হওয়া দরকার। বডিতে কিন্তু মাঝে মাঝে জ্বর আসা দরকার, সর্দি কাশি হওয়া দরকার, বডি একটু শরীর ঝিমিয়ে পড়া দরকার। আমার আয়রনের সমস্যাটা আছে, ওটাই একটা। কিন্তু আমিও মাঝে মাঝে বলি যে আমার একটু জ্বর হলে পারে, আমার একটু বডিটা একটু ঝিমিয়ে গেলে পারে, আমিও কিন্তু এগুলো বলি। আর বলতে বলতে এবারেই আমার হয়ে গেছে, এমন হওয়া হয়েছে বাবারে। কি টেস্টি গো। তো দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, চা অলরেডি ফুটেও উঠেছে। দুধটা অ্যাড করে দিই। এই চায়ের গন্ধটা না এত ভালো। এটা হচ্ছে ওয়েনার থেকে যে চাটা এনেছি সেটা, আর সেটার সাথে আরেকটা চা আমি মিশাই। সেই চাটা হচ্ছে কি যেন নাম হয়, তো এই চাটার সাথে আরেকটা চা আমি মেশাই, সেটা হচ্ছে হলমারি গোল্ড। দারুণ খেতে চাটা, মানে এত ভালো টেস্টি। এরপর এটা শেষ হয়ে গেলে আবার আনাবো। একটুখানি ডিমের ব্যাটারও গুলে নিলাম, এখানটাতে রাখি। একটু ফ্রাইং প্যান বসিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। একটু না পাউরুটি রয়েছে, ভাবছি পাউরুটিটা একটু ভেজে নিই। বেশ পাউরুটি ভাজা খেতে ইচ্ছা করছে, ডিম পাউরুটি। তো এই দেখো এই 4টে পাউরুটি পড়ে আছে, নেই বেশি পাউরুটি নেই, তাই 2টো ডিম গুলে নিয়েছি। এরকম চুবাবো আর ভাজবো, চুবাবো আর ভাজবো। ওর থেকে একটু পেঁয়াজও দিয়ে দিই। দেখো হয়ে গেছে। দেখো 3 পিস মাত্র পাউরুটি আছে জানো, 4 পিস পাউরুটিও নেই। এই দেখো, তো এই দেখো আমাদের ব্রেকফাস্ট। মুড়ি চানাচুর মেখেছি একটুখানি, 3টে মাত্র পাউরুটি ছিল। মুড়িটা যা মেখেছি না, ঝাল একদম। আজ পেঁয়াজ, চানাচুর আর লঙ্কা। আমাদের সকালের দিকে ব্রেকফাস্টে মুড়িটা তোমরা দেখবে। আমরা ব্যাঙ্গালোরে এসে 10-12 বছর মুড়ির দেখা পাইনি। তারপরে এই হোয়াইট ফিল্ডে আসার পর থেকে মুড়ি এগুলো যে পাওয়া যায়, এবং র্যান্ডম দোকানে দোকানে পাওয়া যায়, তো এই দেখে আমাদের মুড়ির প্রতি ভালোবাসা এমন মানে জাগ্রত হয়ে গেছে, আমরা রেগুলার মুড়ি খাই। আর এই 10-12 বছর আমরা বুঝতে পেরে গেছি যে মুড়ির অভাব কি অভাব। আমরা বাড়িতেও মনে হয় মুড়ি খেতাম না। আমরা ছোটবেলায় কলকাতাতেও এত মুড়ি খেতাম না, তাই না বলো? অয়ন অবশ্য অফিস থেকে এসে নাকি মুড়ি খেত, জেঠিরা মেখে টেকে দিত। বলে কেউ মেখে দিত না। বাজে কথা বলে গো, আমি নিজে দেখেছি। জেঠিরা সবসময় জানো ওকে খাইয়ে দিত, রুটি খাইয়ে দিয়ে। মেয়ে জেঠি তোমাকে রুটি খাইয়ে দেয়নি? আমি নিজে দেখেছি। দুবার, সেইটুকুও তো দিয়েছে। সবসময় শুধু বলে এটা করেনি, ওটা করেনি, কেউ করেনি, কিছু করেনি। আমি একটা পাউরুটি খাই, তুমি একটা পাউরুটি খাও।
এটা বেশ পেঁয়াজ ভরভরকে, এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা একদম ভরভরকে। তুমি এটা খাও আর গুটি গুটি খাবি, আর একটু চা খাওয়া যাক। দারুণ খেতে। খুব গরম। স্নান টান সেরে দেখো চলে এসেছি অনেকক্ষণ। তো এবার রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না এবার করতে। তো চলো। আর এখানে এক নতুন সদস্য এসছে। কালকে আমি তোমাদের ভিডিও পোস্ট করলাম না আমার পশুপ্রেম, সব বলার সাথে সাথেই আমার উল্টো দিকের বাড়িতে নতুন ডগ এসে গেছে। ওরা মনে হয় নতুন কুকুর পুষছে, বারান্দায় রেখে দিয়েছে। তো পুরো কালো রঙের কুকুরটা দেখতে, কি কুকুর আমি জানি না, মানে বিদেশি কুকুর অবশ্যই। আমাদের বাড়িতে তো মানে বলতে গেলে সবার ঘরেতেই মোটামুটি কুকুর রয়েছে। তো উল্টো দিকের বাড়িতেও নিয়ে এসছে, আর বারান্দায় রেখে দিয়েছে। আজকে সারাদিনই মানে ভৌ 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 করেই যাবে। বেশি বয়সও না বলো, ছোট বলো কুকুরটা। দেখতে বড়, দেখতে কিন্তু বড় বড়। ওর জন্য এখন কুই 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 করে ডাকবে, আর শুনতেও পাবে তোমরা। আর রান্নাঘরে চলে যাব, চিকেনটা এবার ধোবো, ধুয়ে রান্না তাড়াতাড়ি বসিয়ে দেবো। তো চলো রান্না মোটামুটি জোগাড় করে নিই, তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর অয়ন মাছও নিয়ে এসছে, মাছটাও ধুয়ে নিতে হবে, ধুয়ে তুলে রেখে দেবো। আজকে তো আর মাছ খাবো না, আজকে চিকেনের ঝোল আর ভাত খাবো। ভেবেছিলাম দেখো রুটি খাবো, আজকে রুটি ভাতে একটু মিশিয়ে খাবো, কিন্তু আজকের যা ওয়েদার, যা রোদ উঠেছে, তো অয়ন বললো এই রোদের মধ্যে আর রুটি করো না, ভালো লাগবে না খেতে দুপুরবেলা, উল্টে শরীরটা অস্বস্তি লাগবে। আর এখানের এমনিও তো পরিবেশ খুব ড্রাই, তো অতটা ভালো লাগবে না। দেখো 12টা, এখন 12টা সাড়ে 12টা বাজে, দেখো ঘরে রোদ চলে এসছে। এরপর আরও ঘরে রোদ চলে আসবে। এই দেখো আজকের আকাশ কি সুন্দর না? আর এই দেখো কাগজি ফুলের গাছটা দেখো কীরকম অন্য গাছকে ধরে ধরে বড় হয়ে গেছে কত। এই দেখো কোথায় উঠেছে। চলো রান্না বসিয়ে দিই, আর এখানে বসবো না। আর এখানে সারাদিন এত সুন্দর সুন্দর পাখি এসে বসে না। এই গাছটা আগেও তোমাদের বলেছি, এই গাছটা হচ্ছে ছাতিম গাছ, আগে জানতাম না। চিকেনটা একটু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি আবার ছাদে, এসে চাদর ঠাদরও মেলে দিলাম, আর একটুখানি রোদও নিয়ে নিচ্ছি। খুব ভালো লাগে, একদম ভিটামিন ডি, ন্যাচারাল ভিটামিন ডি। তো জামা কাপড়ও মেলে দিলাম, আবার এক সেট জামা কাপড় তুলেও নিলাম। এই দেখো আবার এক সেট জামা কাপড় এই যে এখানটাতে চাদরগুলো মেলেও দিলাম। আমি নতুন তেল কিনেছি বললাম না, চুলে এখন আমি তেল দিচ্ছি না, এবছরে আমি প্রথম তেল দিচ্ছি, তাও 12-13 বছর বাদে। কামার একটা তেল নিয়েছি, খুব ভালো, তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট নিয়েছি এইটুকু, আমি তো তেল মাখি না, তো আমি বললাম নিয়ে দেখি, খুব ভালো তেলটা। তো এখানে এত ড্রাই হয়ে যাচ্ছে না, তো বললাম না এবার একটুখানি চুলে তেল মাখা যাক। সব কিছু নতুন নতুন জীবনে অ্যাপ্লাই করা হচ্ছে। আর অয়ন কেমন যেন হেঁটেই যাচ্ছে ভোমরের মতো। চলো বাল থেকে করাও। হে ওই দেখো আমার অ্যাসিস্ট্যান্ট। চলো রান্না বান্না করি, এবার ভাত আর চিকেন করবো, ব্যাস হয়ে যাবে। এই পাখিটা যেন আমাদের ছাদেই ঘর, ও ও এখানেই থাকে, ফিরে পাখি। এই যে এইখানটাতে থাকে, এই খোপগুলোর মধ্যে ওর বাসা। এখানে ছাদে থেকে চলে এসেছি নিচে, এসে দেখো ভাতও করে ফেললাম, আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা অনেক দূর রান্না হয়েও গেছে, কষিয়েও নিচ্ছি। চলো দেখি এটা ঢাকনাটা খুলে যে কত দূর হলো। তো এই দেখো, আর ছাদে তোমাদেরকে বলছিলাম না যে আমি একটা হেয়ার অয়েল আনিয়েছি, তো এই যে কামার এই হেয়ার অয়েলটা আমি আনানোর সাথে সাথে কিন্তু তোমাদের দেখাতে পারতাম, কিন্তু দেখাইনি এই কারণেই যে আগে একটু ইউজ করে নিই। দেখো দেখো মনে হচ্ছে না আমার চুলের এই সামনেগুলো সাদা, কিন্তু তা নয়, আলোতে এরকম লাগছে। তো যাই হোক, হ্যাঁ এই তেলটা ভীষণ ভালো। এটা কি তেল গো অয়ন, এটা কি আছে এর মধ্যে যেন? ভৃঙ্গরাজ যে তেলটা, সেটা আমি ছোটই আনিয়েছি। কেন বলো তো, কেমন হবে, আমি তো আগে কখনো কামা প্রোডাক্ট ইউজও করিনি, কিন্তু এই প্রোডাক্টটাই দেখলাম একমাত্র রিভিউ খুব ভালো আছে, তো একটা আনিয়ে নিয়ে ভাবলাম ইউজ করি। তো ইউজ করছি, বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট ফাইলটা নিয়েছে 600-650 টাকা, তো বেশ ভালো, খুব ভালো। চুলের জন্য তেল আমি সবসময় বলবো সর্ষের তেল আর নারকোল তেল, একদম ভার্জিন যে নারকোল তেলটা, আমি ওটা ইউজ করি, তোমাদেরকে দেখাচ্ছি।
ওটা আমি মানে ওটা আমি ওই যে তোমার অয়েল পুল বলে, অয়েল পুলও করি, মুখের মধ্যে দিয়ে কুলকুচু করা তেল দিয়ে, সেটাও আমি করি। তো ওই নারকোল তেলটা দিয়ে আমি করি, চুলেও লাগিয়েছি। কিন্তু আমি বললাম না, আমি অনেক বছর হলো মাথায় আমি একদমই তেল লাগাই না, কিন্তু অয়ন লাগায়, অয়ন মাঝে মাঝেই তেল লাগায়। তো এবার ভাবলাম একটু অন্য কিছু লাগাই, একই জিনিস নারকোলের তেল আর সর্ষের তেল, অন্য কিছুর তেল। তো এটা ভৃঙ্গরাজ বলেই আমি এনেছি। ধরো এটা কোনো নারকোল তেল হতো, আমি কিন্তু তাহলে কিনতাম না। তো ভৃঙ্গরাজ আছে বলে ভাবলাম এটা একটু কিনে দেখি কেমন। খুব ভালো, চোখ বুজে কিনতে পারো চুলের জন্য, বেশ ভালো। আর এই যে বাইরে দিয়ে নিয়ে এলাম, বারান্দায় রাখা থাকে এই তেলটা, দেখো কি সুন্দর গলে গেছে আলোতে, সূর্যের আলোতে। তো এটা অয়ন্ত মাথায় মাখে মাঝে মাঝে, এখন অবশ্য ভৃঙ্গরাজ তেলটাই মাখছে। তো এই ব্র্যান্ডের কোকোনাট অয়েল আমি মাথাতে দিই, মাথাতেও দিই, মুখ কুলকুচো করে যেটা অয়েল পুলিং বলে, মুখের মধ্যে দিয়ে করে ইয়ে করা, ওটাও আমি এটা দিয়েই করি। তো অয়েল পুলিং করা কিন্তু ভীষণ ভালো, তোমার শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে সেটা রেগুলার অয়েল পুলিং করলে কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, শরীরের ড্রাইনেস কমে যায়। তো এটা আমি বেশিরভাগ অয়েল পুলিংই করি। আর মারাত্মক ভালো মানে কোকোনাট অয়েল, কি বলবো। আর বাজার চলতি যে কোকোনাট অয়েল, ওগুলোর মধ্যে তো পাম তেল মেশানো থাকে, বাজে জিনিস একদম। তো এটা ইউজ করি। তো এই দেখো কষানো হয়ে এসছে পুরো, বা একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ আজকে একটু ঝোল ঝোল রাখবো, তার মধ্যে আরেকটু টেনে যাবে মাংসটা। তো এবার এর মধ্যে একটুখানি জল ঢেলে দেবো, গরম জল। তো এর ঝোলটা করে নিই। আর এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস রান্না ডান। তো এই দেখো চিকেনের ঝোল একদম রেডি, বাটিতেও তুলে নিয়েছি, এবার খেতেও বসে যাব। এদিকে দেখো প্লেটও গুছিয়ে নিয়েছি। তো এই দেখো রান্না বান্না কিন্তু একদম ডান। তো চলো এই ব্লগটা এই অবধি, আজকের আপডেট দিয়ে দিয়েছি, বাই।